আজকে দুপুরে গাংমোড়লা মাছের একটা রেসিপি শেয়ার করবো। তো বাজারে গিয়েছিলাম, দেখলাম বেশ পেলাম, মানে অ্যাকচুয়ালি চুনো মাছ আনতে গেছিলাম, পাইনি বলে এই মাছ নিলাম। তো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আমি দুর্জয় আমার রান্নাঘরে ছোট্ট আর একটু পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শেয়ার করবো। যা গরম পড়েছে, আজকে গরমটা একটু বেশি লাগছে আমার মনে হচ্ছে, যদিও অনেক সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এখন সকালে টিফিনটা করছি, একটু লুচি আর একটু তরকারি। আর দুপুরে রান্নাটা শেয়ার করবো। আজকে গাংমোড়লা মাছ যেটা দেখালাম তার একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো। তো বন্ধুরা আমার সাথে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন, অবশ্যই জানাবেন কেমন লাগে। তো চলুন রান্নাটা স্টার্ট করে নিই টিফিনটা করে। তো বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, আমার সকালের টিফিনটাও হয়ে গেছে। আজকে লুচি একটু তরকারি করেছিলাম, তো মাছটা একটু দেখিয়ে দিই। তো চলুন রান্নাটা শুরু করি। আজকে বললাম যে মাছের সাথে আজকে যেটা করব, 2-3 রকমের কিছু সবজি ঘরে রয়েছে, শুকিয়ে যাচ্ছে ভালো, সেগুলো দিয়ে একটা তরকারি করে ফেলি। তো ওটা নিরামিষ তরকারি, সাথে থাকছে মাছের যে একটা ঝাল। চলুন। তো মাছগুলো ভালো করে কেটে নেওয়া হয়েছে, এত পরিষ্কার, মানে বেশ ধপধপ করছিল মাছগুলো দেখে, আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। বাজারে অ্যাকচুয়ালি আজকে চুনো মাছ আনতে গেছিলাম, ছোটো ছোটো যে মাছগুলো হয় না, সেই মাছ আনতে গেছিলাম, পাইনি। বেশ কয়েকদিন ধরে খুব তাড়াতাড়ি বাজারে যাচ্ছি, সকালে বাজারে যাচ্ছি আর কি, কারণ যেহেতু দেরি করে গেলে রৌদ্রের জন্য গরমে না বাজারেও কিছু থাকছে না, আর সব রকম মাছ পাওয়াও যায় না। তো যাই হোক, গেলাম, এই মাছটা পেলাম, নিয়ে আসলাম। বেশ ভালো লাগলো। আজকে এটা একটুখানি আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর সমস্ত রকম মশলা বলতে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে করব, একটা ঝাল করব আলু বেগুনের, বেশ ভালো লাগে। আর যা যা দেবো তার জন্য সমস্ত কেটে নিয়েছি। এখানে বেগুনগুলো একটু সরু করে কেটেছি, আলুগুলো ঝিরিঝিরি করে আলু ভাজার মতো করে কেটেছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এগুলো দিয়ে আজকে রান্নাটা করব। আর সাথে আজকে থাকছে যে নিরামিষ একটা তরকারি, মানে ঘরে না, মানে ঘরে অনেকগুলো সবজি ছিল, সজনে ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো, পেঁপে, তো দেখলাম বেশ শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, সেগুলো কেটে ভাবলাম একসাথে একটা নিরামিষ সবজি বানিয়ে ফেলি। তো তার জন্য সেটাও করব। কেটে ধুয়ে নেওয়া হয়েছে। মাছগুলোকে খুব তাড়াতাড়ি করে একটু ভেজে নেবো, যেহেতু কড়াইটা বড় বসিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, মাছ ভাজতে একটু তেলটা লাগে, আর এই মাছ ভাজতে খুব একটা সময় লাগে না, খুব ভালো করে মাছটা ভাজা হয়। তো কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম প্রথমে, তারপর মাছগুলো একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর এর পাশাপাশি পাশের যে ওভেনটা রয়েছে তার মধ্যে নিরামিষ তরকারিটা বসিয়ে দেবো। রান্নাটা বেশ কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি করেই করছি, যেহেতু গরম, এই গরমে রান্নাঘরে এতটা সময় দাঁড়িয়ে রান্না করাটা খুব মানে কষ্ট করা আর কি। তো যাই হোক, পাশাপাশি আরেকটা কড়াইতে তেল দিয়েছিলাম, সাদা তেল ছিল, মানে সকালে লুচি করেছিলাম, তো লুচির থেকে কিছুটা তেল ছিল, তো আমি আর আলাদা করে তেল দিলাম না, ওই তেলটাই ওর মধ্যেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি। এবার সবজিগুলো খুব ভালো করে যেটা ধুয়ে রেখেছিলাম দিয়ে হালকা নেড়েছে, নুন হলুদ মিষ্টি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। আর নাবানোর আগে একটু আটা বা ময়দা দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে না তরকারিটার স্বাদটাও বেশ ভালো হয়, আর বেশ মাখা মাখা একটা ঘন ঘন ভাব আসে। তো আমি সেটাই করব, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, আর ফুটে গেলে তারপর একটু চিনি অ্যাড করব। এবার নিরামিষ তরকারিতে একটু চিনির দিলে স্বাদটা বেশ ভালো আসে আর কি। আর কোনো মশলাপাতি তো কিছু নেই, জাস্ট ফোড়ন কিছুটা দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, ব্যাস। তো সমস্ত সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। বেশ ভালো লাগে নিরামিষ তরকারি, হালকা রান্না। তবে গতকালও আমি হালকা রান্নার সাথে একটুখানি ভারী রান্না করেছিলাম, তো আজকেও মশলাপাতি দিয়ে, হ্যাঁ পরিমাণে কম দিচ্ছি মশলা, কিন্তু মশলাপাতি দিয়েই গাংমোড়লা মাছের একটা ঝাল করবো আলু বেগুনের। তো এখানে সবজি তরকারিটা, মানে সবজিটা হতে থাকুক, আর মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ফ্লেমটা একটু কম করেই ভেজেছি, নাহলে পুড়ে যায় অনেক সময়। আমি একটু ফ্লেমটা কম করে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিই, তারপরে ফ্লেমটা হালকা করে দিই, করে মাছগুলো ভাজি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, মানে তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে আজকে। যাই হোক, আর এখানে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে স্বাদের জন্য কিছুটা চিনি অ্যাড করব, আর এখানে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি। বেশ ভালো হয়েছিল তরকারিটা। আমি তো রান্না করার সময় একটু টেস্ট করি, কারণ নুন ঝাল মিষ্টিটা একটু স্বাদ নিতে হয়, না হলে খাওয়ার সময় যদি কিছু কম মনে হয় তাহলে সেটা ভালো লাগবে না, তার জন্য। তো যাই হোক, এটা কিন্তু মোটামুটিভাবে হয়ে এসছে, আর মাছগুলোও ভাজা হয়ে গেছে। আমি তেলের মধ্যে এখানে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, একটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি, সাথে একটা ছোট্ট টমেটো। একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো। তারপর মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে আর একটু রসুন বাটা, পরিমাণে অল্পই আছে, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা আমি বেশি করি, কারণ যেহেতু শুকনো লঙ্কাটা আমি আগেও বলেছি, শুকনো লঙ্কাটা খুব একটা ব্যবহার হয় না, শুকনো লঙ্কা গোটা ব্যবহার করি শুধুমাত্র ফোড়নের জন্য, বাটা বা গুঁড়ো কোনোটাই ব্যবহার করি না। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, একটু রঙের জন্য কাশ্মীরি যে লঙ্কা গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় প্যাকেটে, সেই প্যাকেট আমি নিয়ে আসি, তাতে কিছুটা দিলাম, একটু রঙটা বেশ ভালো লাগবে তার জন্য। আর স্বাদের জন্য সামান্য একটু চিনি,
এই সময় কষে নিলে স্বাদ ভীষণ ভালো আসে। আজকে খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়েছিলাম, তেল খুব ভালো করে ছেড়েছে। তারপর এই আলু আর বেগুন যেটা একদম ঝিঝিঝি করে কেটে রাখা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে একটু সময় নিয়ে ফ্লেম কম করে ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে মশলা সহ কষিয়ে নেব। তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো একটু সময় নিয়েই কষাচ্ছি। আর দুপুরবেলা বসে বসে স্নান করে মানে রান্না করে রান্নাঘর পরিষ্কার করলাম, স্নান করলাম, করে এখন বসে ভিডিওটা এডিট করছি আর সাথে এই ভয়েসগুলো আলাদা করে অ্যাড করে দিচ্ছি। আর যে ভয়েসগুলো ভিডিওর সামনে আমি ফ্রন্ট ক্যামেরায় দিয়েছি সেগুলো তো রয়েছে, বাকিটা আমি ভয়েস মানে আলাদা করে অডিও দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, একটু জল বুঝে দিলাম কারণ ভাজার সময় কিন্তু মোটামুটিভাবে সময় নিয়ে ভাজাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন। একটু জল দিলাম, ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দেবো। আর পাশাপাশি নিরামিষ তরকারিটা রান্না হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামানোর আগে একটুখানি ময়দা দিয়েছি, আপনারা একটু আটাও দিতে পারেন, তাতে একটু মাখা মাখা হবে, খেতে বেশ ভালো লাগে। আর এদিকে ঝোলটা প্রায় হয়ে এসছে, মানে ঝালটা হয়ে এসছে, মাছগুলো দিলাম, দিয়ে আর কিছুটা সময় খুব ভালো করে ফুটিয়ে নেব। একটু মাখা মাখা হলে একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে নামিয়ে নেবো। আলাদা করে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম না, কারণ লঙ্কা বেটে দেওয়াতে বেশ ঝাল হয়েছে দেখলাম, মানে স্বাদ যখন নিলাম, টেস্ট যখন করেছি বেশ ঝাল লাগলো, তো আমি আলাদা করে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম না। ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা এই রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নেবো। তো আজকে দুটো রান্না শেয়ার করলাম। একটা শেয়ার করলাম হচ্ছে গাংমোড়লা মাছ, আলু টমেটো বেগুন দিয়ে একটা বেশ ঝালঝাল রেসিপি, সাথে রইলো হচ্ছে নিরামিষ সমস্ত সবজি ঘরে ছিল যেগুলো প্রায় শুকিয়ে যাচ্ছিলো, সেগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি। তো দুপুরের রান্নাগুলো কেমন লাগলো জানতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আমার সাথে আমার রান্নাঘরে ঠিক দুপুরবেলা। টাটা।